সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব নারী কোটা নিয়ে মতামত চেয়েছে এনটিআরসিএ। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নারী কোটা নিয়ে মতামত চেয়েছে এনটিআরসিএ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নারী কোটা বহাল থাকবে নাকি নতুন প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগ সম্পূর্ণ করতে হবে সে বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছে। সরকার যেভাবে নির্দেশনা দেবে সে অনুযায়ী নিয়োগ সুপারিশ করা হবে বলে জানা গেছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, গত 25শে সেপ্টেম্বর নারী কোটার বিষয়ে মতামত চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি শাখায় যাবে। পরবর্তীতে আইন মন্ত্রণালয়ে সলিসিটর বিভাগ এ বিষয়ে চূড়ান্ত মতামত দেবেন। এ বিষয়ে এনটিআরসিএর সচিব এএমএম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এনটিআরসিএর নিয়োগ বিধিমালা অনুযায়ী নারী কোটার প্রচলন রয়েছে। এ কোটা আগের মতোই থাকবে নাকি নতুন কোটা নীতি প্রয়োগ করে নিয়োগ সুপারিশ করা হবে সে বিষয়ে মতামত চাওয়া হয়েছে। মন্ত্রণালয় যে মতামত দেবে সেভাবেই নিয়োগ সুপারিশ করা হবে। জানা গেছে, 1999 সাল থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 30% নারী কোটা চালু আছে, কিন্তু দেশের কোনো কোনো এলাকায় নারী কোটা পূরণ করা খুবই কঠিন হয়ে পড়ে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি পদে শিক্ষক নিয়োগের প্রার্থী বাছাই ও সুপারিশ করার একমাত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এনটিআরসিএ। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের মুখে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করে বিগত সরকার। এতে 93% মেধা এবং বাকি 7% কোটা রাখা হয়। নারী ও পোষ্য কোটা রাখা হয়নি। দেশে সরকারি চাকরির সব গ্রেডের নিয়োগে 7% কোটা নতুন সিদ্ধান্ত ইতিমধ্যে কার্যকর হয়েছে। তবে কিছু দপ্তরে আলাদা নিয়োগ বিধির কারণে এখনও কার্যকর রয়েছে বিভিন্ন বিশেষ কোটা। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।